নামাজের দাম আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদু'us সালাতি মিনাদ দীনি কামা দীনুর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই, তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই, আমার নবী বললেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক? এইবার আপনারা কোন নামাজের দাম আছে না নাই? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম নাই। তাহলে এবার মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? জোরে কোন। যদি মুসলমান দাবি করতে হয় নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? বন্ধুরা রে আমার, না জানি কোন মানুষটা আলোচনা শোনার পরে হিদায়াত পাওয়া যায়। আল্লাহ যদি যার কপালে হিদায়াত দেয় রে ভাই, প্রত্যেকটা ইমাম সাহেবরা মসজিদে জুমার নামাজে হাদিসটা কয়, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যার হিদায়াত দিব রে ভাই, কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কি না? হিদায়াতের মালিক কে? আরো জোরে। সব কিছুর মালিক কে? আজকের মাহফিলটা শোনার পরে আল্লাহ হিদায়াত দিতেও পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরেও কিন্তু শয়তান আমাদের পিছন থেকে ছাড়বে না। শয়তান কিন্তু কান ধরিয়া পিছন থেকে টানবে। আর ওর যে কান ধরে টানবে এটা কিন্তু আরেকজন দেখতে পারবে না। দেখবেন যে কান ধরে টানে, তারপরেও আচ্ছা আপনারা কি শয়তানকে খুশি করবেন না আল্লাহরে? জোরে কোন। এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআনে আয়াত পড়তেছি, আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর শয়তান এসে কইব কি, দেখ রাত বাজে 12:30 আর তোমার ওয়াজ শোনা লাগবে, ওঠ একটা বিড়ি খেয়ে যা চল। শয়তান আছে না নাই? বিড়ি ঘর আছে না নাই? বিড়ি খাইতেই পারেন, খান, সমস্যা নেই। কিন্তু এই ওয়াজটা শোনার পর তারপর আল্লাহ হিদায়াত দিতে পারে। কথা ঠিক কিনা? আমি টাঙ্গালে ওয়াজ করলাম যে মুদমিনুল খামার নেশা সম্পর্কে ওয়াজ করলাম যে বিড়ি টিড়ি খায়েন না, নেশা টেশা করেন না। যদি কোনো ব্যক্তি নেশা করে আর নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, তার কালেমা নসিব হবে না। তা আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছেন উলুকদিন বিসারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। সহিহ হাদিস নাকি আপনারা রাগ করতেছেন? হাদিসের ভিতরে আমার বললে তার সমস্যা নাই। তাহলে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকদিন বিসারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন কারে মসজিদের বাথরুমে বসে বসে আবুল বিড়ি খাও? আছে না নাই? বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া পিলার আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? আমার কথা খাই, এটা আদব বজায় আসল। একটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। এই মুরব্বি কর না কে? আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে? তাহলে একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আসলে। আর তুমি কোন চাইতে মানুষ হইলা যে তুমি খাও আর হাগো? কথা বুঝতেছেন না আপনারা? এরকম লোক আছে না নাই? জোরে কোন। এই জন্য আবার আমার আল্লাহ ওয়াজ করছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ তাআলা বলছে সারে পাওলা জানোয়ারের চাইতে খারাপ। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতে হবে। তা আমি ওয়াজ করছি যে নেশা টেশা করেন না। এক মুরব্বী কয় কি, কয় হুজুর আপনার যে ওয়াজ হয়েছে একই ওয়াজ, খালি দুইটা জায়গায় ভুল গেছে। বললাম কোনে করে ভুল গেছে? মুরব্বী আমাকে রুমের ভিতরে যা করতেছে কি, কয় হুজুর ওয়াজ ভালো হয়েছে, খালি দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে করে ভুল গেছে কোন? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এই বিষয়ে জ্ঞান নাই। কোন তাহলে একটু জ্ঞান দেন। হ্যাঁ মুরব্বী কয় কি, কয় আসলে আপনি বিড়ি খান না তো এই জন্য আপনি জানেন না। সত্য কথা বলতে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন
আমি ওয়াজ করি আমাকে হে বুঝাইতেছে ওয়াজ করবো কোনে কন কইলাম আর কোনো ভুল আছে নাকি কয় হ্যাঁ আর একটা ভুল আছে কইলাম কোনে কার একটা হলো যে আপনি যে বলেন বাথরুমে বিড়ি খাওয়া আপনি কি খাইছেন কইলাম না কয় এটা তাহলে আপনি বুঝবেন না কইলাম তাহলে বুঝান কখনো যদি ওইটা নাটা নিচে ক্লিয়ার হয় না শব্দ শেয়ারে একা মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মতো করে সেটা হুজুর খাইছে নাকি ওই বিড়ি ঘররাই খাইছে কথা কোন ঠিক কিনা আছে না নাই আরো আছে বন্ধুরা রে আল্লাহ এইবার চলো যাই আলোচনায় যাই আল্লাহ কাকে কিভাবে হিদায়াত করবে কেউ জানে না এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি ভালোবাসার মানুষকে এই দুনিয়াতে মা আর বাবা কথা কোন ঠিক কিনা আরো জোরে এই মা বাবার চাইতে যিনি ভালোবাসে জানোনি তিনি আবার কে তিনি হলেন আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা আল্লাহ যে কত ভালোবাসে এটা যদি দুনিয়ার মানুষ জানতো কোনো টেনশন নাই জান্নাতে যাওয়ার কোনো ব্যাপারই নাই আজকে গোপন কথা ও আচ্ছা না গম ধরছে কি দেখে গম ধরছে ভাই আর জীবনে তো গম ধরবো না এইভাবে থাকলে এখন যে ওয়াজ চলবো বইয়ের কথা ভুলে যাবে কি মনে করছেন হ্যাঁ কি ভাই ঠিক আছে নি চলবো তো আল্লাহ করবেন উঠবো না 12:30 এটা কথা হলো কোন জ্বালাই বললাম আগেই তো ভালো আসলাম এই যে বাইরে আসলেই তো আমি বিপদে বললাম এতগুলো লোক কোন থেকে আসলো যাই হোক আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক সবাই কেন আমিন আরেকটু সরে কেন আমিন এবার আলোচনার ভিতরে প্রবেশ করি আল্লাহ যে কত ভালোবাসে জানার দরকার আছে না নাই একসাথে বলেন আমরা অনেকে মনে মনে ভাবি নামাজ পড়লে কি হবো কাম হবো না কারণ আমার পাপের খবর আমি ভালো করে জানি কথা কন না কে আমার পাপের খবর আমি ভালো কইরাই জানি বন্ধুরা রে আমার সমাজের ভিতরে একজন নেতা আছে না নাই বাড়ির ভিতরে একজন নেতা আছে গো প্রতিটা ঘরে ঘরে নেতা আছে কথা কোন ঠিক কিনা আমার বাড়ির ভিতরে নেতাই আমার বাবা তোমার ঘরের ভিতরে তোমার নেতা হলো তোমার বাবা তোমার বাপটা যদি বাচ্চা না থাকে গো তোমার ভাইটা তোমার নেতা কথা কোন ঠিক কিনা আজকের আলোচনা শুনে নাও ভালো করে শুনে নাও একটা মহিলা যখন জাহান্নামে যাইব ওই মহিলা কারে কারে টান দেব আজকে আলোচনার ভিতর পাওয়া যাইব এখন মা বোনদেরকে যদি পর্দা রস করে বোঝাই ওরা পর্দা বুঝবে না কিন্তু মাহফিলের জন্য পাগল আছে না নাই দেখবেন যে কোনো মাহফিলে বাংলাদেশ নয় আমি ইন্ডিয়াতে মাহফিল করলাম এই যে আমার এই বাইরে দেখাইলাম যে আমি ইন্ডিয়াতে মাহফিল করতেছি মহিলারা পুরুষের চাইতে মহিলারা বেশি টাকা দান করতেছে আর ওরা পুরুষের চাইতে মহিলারা বেশি হয় কিন্তু ওয়াজ শোনে মজাও নেয় কিন্তু এই ওয়াজ ওরা বাড়িতে নেয় না কথা বল না কে ওর বাড়িতে বলা হতো তোনা শাহরা হাত্তা ইদা বালাগা শুদ্দাহু আবালাগা 40 সারতা ক্বালা রাব্বি আউসিনি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন আল্লাহু আকবার কোন আল্লাহ বলেন তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো ভালোবাসো আজকে কি আমরা মা বাবাকে ভালোবাসি কতক্ষণ একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিছে ঠিক তো তোমরা কইবে না এই ওয়াজ তোমাদের কাছে চলবে না এটা তিনটা কথা এটাই খাঁটি ওয়াজ কথা বল না কে একটা মা 10টা সন্তানকে একটা ঘরের ভিতর জায়গা দিছে আর সেই 10টা সন্তান আজকে লেখাপড়া করে বড় লোক হইয়া 10 তলা বিল্ডিং এর মালিক এক এক ভাই এক এক জায়গায় বিল্ডিং দিছে 10 তলা বিল্ডিং এর মালিক 9 তলা ভাড়া দিছে মাগার মার জন্য একটা রুম নাই কথা কই না রে সারাটা জীবন ইনকাম কইরা তোমার মা তোমার বাপ তোমারে খাওয়াইছে আর আজকে যখন তুমি ইনকাম শিখছো তোমার মা ইনকাম জানে না তোমার বাপটা ইনকাম জানে না আজকে তারা ঘরে বইরে গেছে এই বদমাইশ ইনকাম কইরা বউনি আনন্দে ঘুমায় মার খবর নেয় না কথা কন না কে কোনদিন মারে দেখতে আসে না মারে টাকা পয়সা দেয় না যেই দিন মাটা মরে গেছে এইবার 40-এ অনুষ্ঠান করতেছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় আছে না নাই
আর এই সমাজের হুজুররা যা ডুব করে করে খায়। একটা হুজুর প্রতিবাদ করে না যে আবুল ভাই দাঁড়াও, এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার মা তোমার বাপটা বাচ্চা থাকতে তাদেরকে বাদ দিছে না কি কও? একটা হুজুর যদি একজনকে ধরে বাকি সব ভালো হয়ে যায়। রাগ করতেছেন মনে হয়। আচ্ছা, আপনারা আপনাদের জ্ঞান দিয়ে, আপনাদের মাথা, আপনাদের বিবেকে, আপনাদের আদালত থেকে বলেন, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, এটি কোনো লাভ আছে না? সত্য কথা কোন লাভ হবো? এই জন্য আমার আস, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মা বাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মা বাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মা বাবা মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসেন নাই? আপনারা মনে কষ্ট পাইতেছে? এই যুবক ভাইরা একটু চলবনি, আমার দাঁড়ায় আছে যুবক ভাইরা আছে, চলবনি একটু ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে করে আমিন। কিছু সন্তান আছে এই বইয়ের প্রেমে পাগল হইয়া, এই বইয়ের ভালোবাসায় বিয়ের 2.5 মাস পরে মারে ভিন্ন করে দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা বল না কে? ঢাকায় চাকরি করে, বাপ মারে দেখতে আসে না, যেই দিন বাপটা মরেই যাব, গ্রামের মুরব্বী ফোন দিছে, এই তুই কোনে? কয় আমি অফিসে। কয় তোর বাপের অবস্থা কিন্তু ভালো না, গত রাত্রেও কথা কইছে, আজকে একটা কথা কইতেছে না, অবস্থা বেশি ভালো না, মনে হয় বাঁচবে না। এই বদমাইশ ঢাকা থেকে আসার সময় আপেল, কমলা, আঙ্গুর, ফল, জুসের বোতল, ওই যে মুরব্বী দিব না তো, ওয়াশ করতেছি। এক আছে আমি খাইতেছি একসাথে, হ্যাঁ ওয়াশ করতেছি। ওখান থেকে এইগুলি নিয়ে আইসে, বোঝেন নাই? এগুলি নিয়ে আইসা বাপটা তো আজকে এই যে বেরোছে, কথা বল না কে? বাপ যখন খাইতে পারছে তখন দেয় নাই, এই বদমাইশ তখন বাপরে খাওয়াই নাই। আজকে বাপের জবান বন্ধ করছে কে? খাউন বন্ধ করছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক বন্ধ করছে কে? আজকে বাপের রিজিকটা বন্ধ হয়ে গেছে, এইভাবে উপরে রয়েছে, একবার ডাইনে চাই একবার বামে চাই, একটা কথা কইতে পারে না। বদমাইশ আপেল, কমলা, আঙ্গুর এনে বাপের উপর দিয়ে ঘুরায় আর কয়, আপা তোমার জন্য আপেল আনছি। বাপটা ওর চা থাকে। কথা তো কই বেরতেছে না। তুই জানোস তোর বাপ মনে মনে কি কয়? তোর বাপটা ওর চা থেকে মনে মনে কয়, আমি এই সিরাজগঞ্জ জেলায় সদর থানায় এই মৌলভীপাড়ায় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। একবারে ঠিক কথা না? বাপটা মনে মনে কইতেছে যে আজকে আমার হাত চলে না, পাও চলে না, আজকে যদি হাতটা চলতো আর কথা কইতে পারতাম, জুতোটা তুলে তোর গালে গালে বেরিতাম। বাপটা মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর তুই এখন আমার খাওয়ান বন্ধ হয়ে গেছে, আমার সামনে যে ঘুরাস, তুই হলো আন্তর্জাতিক সিটিয়ার। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কি কষ্ট পেতেছেন? আচ্ছা, এরকম সন্তান আছে না নাই?
জোরে এখন দেখেন, আমার কথা প্রমাণ করে দেখেন। এই বদমাইশ কয় কি, কয় ভাবি আব্বা তো খাইতে পারে না, এই যে কি করো, এই যে রসটা চা চামচের ভিতর করে দিয়ে আব্বার মুখের ভিতর ঢুকাও। বাপের মুখের ভিতর দিয়ে চামিচ দিয়ে ঢুকায়, হ্যান দিয়ে ঢুকায়, এর মধ্যে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে বাপের খাওয়ান বন্ধ করছে কে? এই খাওয়ানোর জন্য একটা ফেরেশতা থাকে, ওই ফেরেশতারে আল্লাহ ডাক দেয়, আসো চলে আসো। ওই ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে এত খাবার খাইছে, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানছে, তাও কোনোদিন আমাকে ডাক দেও নাই, আর আজকে ডাক দিলে কারণ কি? আল্লাহ কয়, এই দুনিয়ার বুকে আর ও একটা কেসমত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু, ও কিছু খাইবো, এক লোকমা খাবার খাবে, কিছু আর জন্য আর বাজেট নাই, তুই চলে আয়। তখন সারা পৃথিবীর ডাক্তার দিয়ে যদি চেষ্টা করো, এক লোকমা খাবার খাওয়ান যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, বাপ মা যখন খাইতে পারে তখন দেব না, যখন খাইতে পারে না তখন দেব? তাহলে আজকে মনে থাকবে রে ভাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই লক্ষ কোটি টাকার মালিক হইছাও, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে পারবা, মাগার হজ করে বাড়িতে আসতে পারবা, তোমার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কথা কোন না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তোমার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে হজ করতে হবে না, আগে তোমার মায়ের মুখে হাসি ফোটাও। কথা কোন ঠিক কিনা? মায়ের চেহারার দিকে একটু নেক নজরে তাকাইয়া, মায়ের দিকে যদি একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাইয়া, মায়ের মুখে যদি হাসাইতে পারো, তোমার মক্কা মদিনায় যাইতে হবে না, তোমার মা বাবার দিকে তাকাইলে মক্কা মদিনার হজের সব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ দিতে পারে কি পারে না? কথা কোন? এই বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আজকে খেদমতটা আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? আমি আলোচনার ভিতরে আনুষঙ্গিক ডাইনাম আমি একটু টাচ করি, এতে কি আপনারা কষ্ট পাবেন? সমাজের ভিতর কিছু লোক আছে সুদখোর, ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, ও মাথার টুপি মাথায় দিয়া আর একজনের বাড়ি যা কই কি, এই ওঠ, এখনো ওঠেই নেই, নামাজ পড়ে এলাম এবার উঠছে, তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আছে না নাই? এই মুরব্বি কও না, ওটা না, আমি কইনি। তারপরে ছোটবেলায় ছোট ছোট পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় একটু পায়খানা করে আবার আরেক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে সাইডে ছেড়ে খাইছে। কন না কে খায় নাই? তোরা করস কে? এখন যদি রাস্তাঘাটে কোনো পায়খানা থাকে, কোনো কুত্তা খায়? সত্য কথা কোন খায়? একটা কুত্তা আর গু খাবে না, কারণ ওরাও আদা করছে আমরা আর জীবনে গু খাবো না। কুত্তা যখন এই পায়খানা কোনো সাইডে সাইডে খাইছে, মুরব্বীদেরকে জিগে দেখেন, ওরা সাইডে সাইডে খাইছে, সাথে সাথে খাইছে। আর এখন কুত্তাগুলো পায়খানা খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ওরা সারা দেশের কুত্তারা মিটিং দিল, বৈঠক দিল, আন্দোলন করলো। ওরা আন্দোলন করে, মিটিং করে, বৈঠক করে সিদ্ধান্ত নিল যে আমরা আর মানুষের গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খাবো না। এরকম সমাজে সুদখোর আছে না নাই? না, আপনারা মনে রাগ করছেন ভাই, যে কি হুজুর আনলাম রে। যাই, আর একটু কথা বলা যাবে নি ভাই? আল্লাহ করে কোন বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না, আমি বলছিলাম আমার আল্লাহ কত ভালোবাসে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এমন বাদশাহ ছিল, আমি বলছিলাম সমাজের ভিতর নেতা আছে, বাড়ির ভিতর নেতা আছে। এইবার বাদশাহ এইবার বাদশাহী পোশাকটা রাত্রে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন? আরে বাদশাহী পোশাক যখন খুইলা পালাইছে রে ভাই, সাধারণ একটা পোশাক পইরা বাদশাহ, এই মুসলমান বাদশাহ এবার রাস্তায় বের হয়ে গেছে। মানুষ কোনো কষ্টে আসেনি, আশেপাশের মানুষ কোনো কষ্টে আসেনি। এইবার ঘুরা ঘুরা সারা গ্রাম পরিদর্শন করতেছে। আল্লাহু আকবার কোন? আরে রাত্রিতে
সব মানুষ রাস্তা দিয়ে যারা বের হয় সবাই কি ভালো? কিছু আছে গাঁজাখোর, কিছু আছে মদখোর, কথা কোন ঠিক কিনা? এইবার রাস্তার মধ্যে কিছু চোর আছে রে ভাই। এই চোরগুলো, বদমাইশগুলো, বাটপারগুলো এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে, বুদ্ধি করতেছে কোন বাড়িতে আজকে চুরি করা যায়। ওই রাস্তার মধ্য দিয়ে যখন বাদশা হাইটা যায় রে ভাই, এইবার চোররা তাকায়া দেখে একটা মানুষ হাইটা যায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়। এইবার চোররা ডাক দিয়া কয়, কে গো তুমি কে? এইবার বাদশা পরিচয় দেয় না। বাদশা বলে, তোমরাও মানুষ, আমিও তোমাদের মতোই একজন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বলছে তোমরা মানুষ, আমি তোমাদের মতোই একজন মানুষ, যার মনে যা ফাল দিয়া ওঠে। কথা বোঝেন নাই? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগে কি লাগে না? শাশুড়ি দেখবেন খারাপ, প্রত্যেকটা বাড়ির বউরা বাপের বাড়ি যা কয়, আমার চাষি শ্বশুরের মতো মানুষই নাই। আমার খালা শাশুড়িটা মনে হয় একবার আল্লাহর দেওয়া ফেরেশতা। কথা কোন না গিয়া? আর আমার শাশুড়ির মতো এরকম খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই। আবার কিছু শাশুড়ি আছে নিজের মেয়ের বেলায় বিচারে একরকম, আর বৌমার বেলায় আর এক রকম। কথা কোন লাগে? নিজের মেয়ের বিয়ে দিছে, নিজের মেয়েটার স্বামী মেয়ের কথা মতো চলে, ওটা নিয়ে সে বাড়ি বাড়ি গল্প করে, আমার যে মেয়ের জামাই, এত সুন্দর জামাই পৃথিবী তার পাওয়া যাবে না, আমার মেয়ে যা করে আমার জামাই তাই করে। আর নিজের বউয়ের বেলায় কই, বউ দেখছি আমার বাড়িটার মতো দেখি না, আর আমার মেয়েটা মেয়েটা এমন মেয়েটা, বউ যা কয় মেয়েটা তাই কর। আরে বোঝে না রে, আসে না নাই? রাগ করতেছে মনে হয়। আরেকটু চল বলি নাকি ঘুম ধরতেছে ভাই? আল্লাহ করে বল। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? মনে চলে বোম্বা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না বলে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীর পারে বুঝি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আলোচনাগুলো আমি আপনাদের মাঝে বইলা যাব। এইবার বাদশা যখন বলছে তোমাদের মতো একজন মানুষ, এইবার চোরেরা একজন আর একজনের কাছে কয়, বুঝা পালাইছি এটাও আমাদের মতো আর একটা চোর। আসলে কি চোর? এক চোর ডাকে দিয়া কয়, চোর ভাই। বাদশা আর কিছু কইতেছে না। আচ্ছা যা কই কই কি, ওরা লোক বেশি, বাদশা আগায় গেছে। ওরা বলতেছে, তুমি যতই চুরি করো কাম হবে না। আসলে কি বাদশা চুরি করতে আসছে? বাদশা ডাকে দিয়া কই, বাইরে ভাই কি বলতে চাও? সবাই বলে আমরা চোর, তুমি একা চুরি করে কোনোদিন সফল হতে পারবা না, আমাদের সাথে যোগ হয়ে যাও। আমরা চুরি করব, তুমিও চুরি করবা, আমরা যেই ভাগ নেব তোমার একই ভাগ দেব। বাদশা বলে, তাহলে অভিজ্ঞতা কি? বলে অভিজ্ঞতা আমাদের এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা। বলে কি অভিজ্ঞতা? এ বাজান ভালো করে শুনে নাও, এটা এমনি এমনি বলি নাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাব
কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার বাদশা ডাক দিয়া কয় চোর ভাই তোমাদের কেমন অভিজ্ঞতা আমার জানতে চাই। আল্লাহু আকবার। এক নাম্বার চোর দাঁড়ায়া কয় চোর ভাই রে আমার কি অভিজ্ঞতা জাননি? বলে কি অভিজ্ঞতা? বলে আমি রাত্রিতে যারে দেখি দিনের বেলায় তারে চিনা ফেলাই। আল্লাহু আকবার। কোন কথা কি বুঝতেছেন? এখন রাত্রিতে অন্ধকারে যদি কেউ কে আপনি দেখেন দিনের বেলায় কি তাকছে না যাবে? সম্ভব? কোনোদিনও এটা তো কইবে না। ওয়াস মনে চলতেছে না, চলবে না একটু। এইবার বাদশা কয় 2 নম্বরে কার কি অভিজ্ঞতা? এইবার 2 নম্বরে আরেকজন দাঁড়ায় কয় আমার কি অভিজ্ঞতা আছে ভাই জাননি? আমার নাকটা এত সুন্দর নাক, এই নাকটা দিয়ে আমি যেই ঘরের ভিতর প্রবেশ করি গো ওই ঘরের ভিতর আমি ঘ্রাণ নিলে কোন জায়গায় কি সম্পদ আছে আমি বইলা দিতে পারি। আল্লাহু আকবার। কোন তাহলে অভিজ্ঞতা কি কম আছে? আর একজন ডাকে দিয়ে কয় আমার কি অভিজ্ঞতা আছে জাননি? বলে কি অভিজ্ঞতা? বলে আমার যেই হাত দেখা যায় গো এই হাতে তালি দিয়ে আমি যেই কোনো তালা ভাঙতে পারি। ক্ষমতা কি কমতেছে? আর একজনকে কই তোমার কি অভিজ্ঞতা আছে গো? 4 চোর মিলাইবার বলতেছে। আর একজন বলতেছে আমার কি অভিজ্ঞতা আছে জাননি? যত উঁচা প্রাচীর হোক না কেন ওই প্রাচীরে আমি দড়ি লাগায়া টপকায়া যাইতে পারি। এক একজনের এক একটা অভিজ্ঞতা। 4টা চোরের 4টা অভিজ্ঞতা। 4 চোর মিলা কয় এই তুই যে আমার অভিজ্ঞতার কথা কস তোর কি অভিজ্ঞতা হিডে বল। হ্যাঁ তুমি ভাগ নিবে সমান, আমরা এক একজনের এক একটা অভিজ্ঞতা আছে আর তুমি সমান ভাগ নিবে, তোমার অভিজ্ঞতা কম। বাদশা কয় আমার তো কোনো অভিজ্ঞতা নাই রে, আমার একটা অভিজ্ঞতা আছে মনে পড়ে গেছে। বলে কি অভিজ্ঞতা? বলে আমার দাড়ি। আল্লাহু আকবার। কি? আমার দাড়িটা যদি যাকে দিতে পারি রে অপরাধী আসামির ফাঁসি হয়ে যায়। আর এই দাড়ি যদি ডাইনে বামে বাড়ি বাড়ি রে অপরাধী আসামি খালাসে পায়া যায়। কথা কোন ঠিক কিনা? জীবনে মানুষ দেখছি এরকম মানুষ তো দেখিনি। এইবার যে আমরা চুরি করবো আত্মা ভরে চুরি করবি ভয় নাই। ঠিক আছে নি? আমি করতেছে তাহলে এসো হাত মিলাই বন্ধু। ঠিক আছে না? তাহলে বাদশাহ দিয়ে এবার কয়জন হলো? 5 চোর মিলাই এবার বন্ধুত্ব করছে। এখন 4 চোর কইতেছে জীবনে চুরি করছে অনেক ভয় ছিল, আজকের থেকে চুরি করবো আর কোনো ভয় নাই, ধরা পড়লে তার ফাঁসি হবো না। কতক্ষণ না গিয়া আর 4 চোর মিলে বাদশাহ কইতেছে বন্ধু আজকে এমন বাড়িতে চুরি করবো। কোন বাড়ি? আজকে বাদশার বাড়ি চুরি করবো। আল্লাহু আকবার। কোন আরে কার কাছে বলিব দুঃখ আমি, কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ, যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কই বন্ধু রে এইবার তোমরা যেই বাড়ি চুরি করতে যাও আমারেও নিবানি। বলে হ্যাঁ তোর যাওয়া লাগবে, তাছাড়া তুই বাক পেবি কেমনে? তুই বাক নিবি না? চল। এইবার মোট কয়জন? 5 চোর মিলিয়ে যখন বাদশার বাড়ি ঢুইকা যায় রে ভাই গেটের সামনে দাঁড়াইছে। এইবারে কুত্তা ঘাউ ঘাউ করতেছে। আল্লাহু আকবার।
এক চোর বলছে আমার কানটা এমন কান জানোনি, এই কানের ভিতরে যদি কোনো আওয়াজ আসে কুকুরের ভাষা আমি বুঝতে পারি কুকুর কি কয়। এইবার বাদেশার বাড়ির সামনে দাঁড়াইছে, এইবার আর চোর মিলে আর একজনকে এই তুই না বলছিস যে কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরের ভাষা তুই বোঝোস, এই যে কুকুর না ঘেউ ঘেউ করতেছে কি কয় ক ও কয় হরে ঠিকই তো বলছিস, কিন্তু ঘটনাটা কেমন জানি লাগতেছে। কই কি? কই কুকুর তো ঘেউ ঘেউ করে কইতেছে হে বাড়ির লোক, মেহমান আইছে, বাদশার সাথে মেহমান আইছে। আল্লাহ করবেন না। আর চোর কইতে কি পাগল নাকি রে, কুকুর বলে এতে কইতেছে বাদশার সাথে মেহমান আইছে। বেজাল আছে না নাই? জোরে কও। বেজাল বেজে গেছে, আরো বাজবে যখন ফাঁসির কাছে যাবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি পাড়ি দিলে ফাঁসি, ঘুরাইলে খালাস। আল্লাহ আকবার বল। এ ভাই এখন একটু জায়গা দেন। আহারে আমার যুবক ভাইরে কত কষ্ট করে দাঁড়া রয়েছে। আমার যুবক ভাইদের এমন ওয়াজ আছে আজকে দিয়ে যাবো। এই বইয়ের 3টা জায়গায় না থাক না কমু, 3টা জায়গায় যদি চুমা দিতে পারো, এমন জায়গা আছে গোপন জায়গা, যদি চুমা দিতে পারো ওই সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। আরে এই মুরব্বী কষ্ট পাইছে, এ চিন্তা করতে হুজুর এই ওয়াজ আগে করলেন না কে? সময় তো পার হয়ে গেছে। ভাই এখন একটু বসার ব্যবস্থা করে দেন, কমিটির ভাইকে একটু ডাক দেন, একটু একটা শর্ট বিছিয়ে দেন। আমার ভাইরা দাঁড়ায় থাকবে, আমি বসে ওয়াজ করবো। আমার যুবক ভাইরা অত্যন্ত ভালোবাসে। আসেন ভাই একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন আসেন। আজকে এমন ওয়াজ দিয়ে দেবো, টাটকা গরম ওয়াজ। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা। আসেন একটু কষ্ট করেন। এটা জিকির করতে করতে আসি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লাইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লাইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর বাড়ির ভিতর ঢোকা শুরু করে দিয়েছে। কথা সংক্ষিপ্ত করে দিই, তাই না? যতই টানাটানি করো রাতে একটা না তুলে দিতে। আমি গত রাত্রে 12টার পর পরে শেষ করে দিয়েছি কিশোরগঞ্জে, তার আগের দিন চাপাইতে শেষ করে দিয়েছি 12:30টায়, আর আজকে আমার তুলেই দিছে 12টায়। পয়লা পয়লা এটা কোনো কথা কইলেন? আমারে আপনারা মাগরিবের পরে তুলে দিয়েন, আমি মাগরিবের পরেই আমি আলোচনা করব। দেখবেন এই দর্শক এই পাগলরা মাগরিবের পরেই আসে, কারণ কোরআনকে যারা ভালোবাসে, নবী যারা ভালোবাসে, এই পাগলরা বাইরে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলরা পাগলের মতো শুইতে আছে। কথা কোন ঠিক কিনা? এটা আমার কণ্ঠের কারণে, আমার কারণে নয়, এটা কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
মধ্যে ঘেরান পাইলাম, এই রুমের ভিতর তেমন কিছু নাই, ওই পাশের রুমে গেলে সোনা মুক্তা অনেক কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার কোন বাদশা কই কথা তো ঠিক কইছে, ওই রুমে যা আছে বুঝলো এবারে বেজাল আছে না নাই। আর একজন ডাক দিয়া কয় দাঁড়া আমি টপকায়া যাইতেছি পাচির, মনে আছে নি? টপকায়া যায়া এইবার নিয়ে আসলো তালাটা খুইলা পালাইছে হাতে তালি দিয়া। এইবার যখন টুপলা বান্ধে রে ভাই, আর একজন মানে কি না আপনি করে করতেছেন না, মানে একজন চোর আর একজনকে করতেছে এত সুন্দর এটা কি কয় বিছানা, কয় সৈকিরা, কয় বাদশাহ। আল্লাহু আকবার। আর একজন যা কয় জীবনে তো আর এনে ঢুকে পারবো না রে, আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই। কথা কি বুঝতেছেন? এখন সব বন্ধুরা মিলে কই কি বাদশার রুমে কি তাই শোয়া যাবো, শো বাদশা যে ওদের সাথে বাদশা বলতে যাচ্ছে শো। হ্যাঁ বাদশা এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায়। এইবার চোরেরা রামের ভিতরে যখন ঘুমায়া যায় রে ভাই, ঘুম দিছে কে? সব চোরেও যদি ঘুমায়, বাদশার চোখে কি ঘুম আছে? কথা কম, বাদশার চোখে ঘুম নাই রে। বাদশা যায় বিবিরে ডাক দিয়া কই বিবি জানো শুনি, আজকে আমার রুমের ভিতরে এমন মানুষ প্রবেশ করছে গো, বন্ধু হয়ে যায় বন্ধুর ক্ষতি করতেছে। কথা কোন ঠিক? এইবার বিবি ডাক দিয়া কয় সব মহিলাদের বুদ্ধির কথা তো এখন বলার সময় তো নাই, এখন যে কি ঘটনা ঘটবো এই মহিলা বুদ্ধি দিয়া এটা বলতে গেলে আবার অনেক সময়ের মামলা। তো যাই হোক সময় নষ্ট করার টাইম নাই, আমি এই কথাটা ছাড়িয়ে দেই ভাই। এ ওয়াজ এক একজনের এক একটা বুদ্ধি বোঝেন নাকি, এগুলি ভাঙতে গেলে সারা রাত ছেড়ে দেবো, ভাঙতে পারবো না, এজন্য মাঝে মাঝে ছাড়িয়ে দেওয়া লাগবো ভাই। ওরে ভাই আমার যুবক ভাইদের পাওয়ার আজকে বেরিয়ে গেছে, বোঝা গেছে। মুরব্বী অত পান দিয়েন না, কই এখন ঘুম থেকে মানুষ উঠে আসছে কি পান দেয়? হ্যাঁ ভালো দেখছি এ সব না, আপনি আপনারা আলাদা, আর আমাকে এক রুমে ফেলাইছেন। বন্ধুরা রে আমার এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, জীবনে তো এরকম কোনদিন ঘটনা শুনি নাই, দেখি নাই, এরা আবার কেমন সর বুঝে আসে না। আপনার রুমের ভিতরে ঢুকে চুরি করে আপনি তো কিছু বলেন না। ভাই কেন বলি না জানো শুনি, ওরা আমার বন্ধুর পরিচয় দিছে। কথা কোন ঠিক না? বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, এমনি সারা যাইব না, ওরা যেহেতু নিতে চাই, বলে না না না, আপনি যদি ঘুমায়া যান ওরা সব মাল নিয়ে চইলা যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা আজকে যে যে অবস্থায় থাকি না কেন, আমার মালিক আমাদেরকে ঠিকই পাহারা দেয়, আমার মালিক তো ঘুমাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কথা কোন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুমাই না রে, আমার সিরাজগঞ্জ সদর দালাবাসীরা আমার মালিক তাকায়া দেখে এই মৌলবী পাড়ায় অজব হয়, কোন মানুষটা ওয়াজের ময়দানে যায় সময় দেয়, আর কোন মানুষটা রাস্তায় বসে বসে বিড়ি টানে, কোন মানুষটা কোন কাজ করে, কোন মানুষটা ঘুমায়, কোন মানুষটা আমাকে সময় দেয়, এইটা আমার আল্লাহ হিসাব করে। একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হচ্ছে মুকাররবুন ফেরেশতা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তাফসীর কারকরা বলে এই মুকাররবুন ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন কইরা বালাইছে। এই মাহফিল দিয়ে বেষ্টন করিয়া একটা ফেরেশতা আর একটা ফেরেশতার কাঁধে উঠতে যায়। আমরা ছোটবেলায় সাপ খেলা দেখতাম, আমরা বানর খেলা দেখতাম, কত খেলাধুলা আসতো হাটে বাজারে, মানুষ চারদিক দিয়ে ভিড় লাগাইতো, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে পারতো না, সন্তান যখন দেখতে পারতো না বাপের কাছে কান্নাকাটি করতো, বাপটা সন্তানরে কাঁধে নিয়ে দেখাইতো। কথা ঠিক আছে নি? এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধে উঠা যায়, এমনি করতে করতে আসমান পর্যন্ত লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইখানে কি হয়? বলে আল্লাহ
এইখানে তোমার বান্দারা মধুর আলোচনা শুনতেছে, একটা হুজুর ওয়াজ করে রে আল্লাহ, আর সব মানুষগুলো পাগলের মতো শোনে। ওরা মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতা কয় আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেহেতু বারবার আমি আল্লাহ পবিত্র কয়, এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দার এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার। কষ্ট দিছে চলবনি? এইবার বাদশা কই বিবি রে আমি ঘুমাবো না, এই মুহূর্তে বাইরের গেটে তালা মাইরা দাও। সিকিউরিটিরা ডাকে দিয়া কই দরজার সামনে তালা মাইরা দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। এই মুহূর্তে চারটে চোরের একটা চোর কেউ বাড়ি করা যাইব না, এদেরকে বন্দি করে রাখবা। আগামীকাল সকালে বেলা সব জনগণের সামনে এই চার অপরাধীকে ফাঁসি দিয়া দেব। এইবার ঘোষণা দিয়া দিছে রে ভাই, সকালবেলা ফাঁসি হইয়া যাইব। বাদশা ডাক দিয়া কয় এই জগৎবাসীরা রে, এমন চোর তো জীবনে দেখি নাই। আমি বাদশার ঘরের ভিতর চুরি করতে আইছে, এই চোরকে তো এমনি এমনি সারা যাইব না। ওরা তো টুপলাও বান্ধা ফালাইছে, মালও ভাগ করে ফালাইছে, টুপলাও বান্ধা ফালাইছে, অথচ আমার বেডের ভিতর ঘুমাইয়া গেছে। চার চোরে ডাক দিয়া যখন রাজদরবারে হাজির করা হয়, এইবার বাদশা সাধারণ পোশাক খুইলা রে ভাই, বাদশাহী পোশাক পইরা চেয়ারে বইসা গেছে। আল্লাহু আকবার কোন। কোথায় বইছে? সিংহাসনে কি সবাই বসতে পারে? কথা কোন না গিয়া সবাই বসতে পারে? বাদশাহ বইসে গেছে। চার চোর চিন্তা করতেছে কি রে ঘটনা কি, ধরা তো পড়েই গেছে। ওরা তো আর বুঝতেছে না, একজন আবার বুঝে ফেলাইছে। আল্লাহু আকবার। কয়জন? সবাই কিন্তু বোঝে না, একজন চিনা ফেলে। ওই যে বলছে আমি রাতে যা দেখি দিনে তারে চিনি, মনে আছে রে? রাতে যারে দেখি দিনে তাকে চিনি। কি ভাই আপনারা বুঝতেছেন নেই? বিচার শুরু হয়ে যাব। সিংহাসনে যে বসছে বাদশার দিকে তাকায়, ওই যে রাতে যে ছেলে, ওই একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে তাকায়, একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে। এই বন্ধুরা করতেছে তুই এরকম করিস কে? করিস যে কেন? এটা তোরা বুঝবি না। ঘটনা আছে না নাই? বলে এটা তোরা বুঝবি না। বন্ধু আর আটা কই, আমাদের আর এক বন্ধু কই? হে বন্ধু ভাই কই? চোর আর আটা কই?
বাদশাহ এইবার চেয়ারে বসে এরকম ভাবে বলতেছে, একটা কথা বলতে পারবে না, সব নীরবতা পালন করবা। আরো যারা দর্শক আছে তাদের সামনে বাদশাহ বলতেছে, তোমরা বলো এই চোররা চুরি করে মাল পর্যন্ত ভাগ করে ফেলাইছে, ওদেরকে কি করা দরকার? সবাই সাক্ষী দিচ্ছে বাদশাহ, এই মুহূর্তে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। কি দেওয়া? জোরে কোন? রাত্রে যারে দেখলে দিনে চেনে, হেই চোর দাঁড়ায় দাঁড়ায় করতেছে, বাদশাহ ফাঁসি দিবেন ঠিক আছে, চোর আরাটা হেডাকেও দেওয়া হবে। কথা বুঝতেছেন? আচ্ছা, বিচার কি সবাই করতে পারে? মানে সমাজের ভিতরে হিংসার লোক আছে না, একজন যদি ভালো বিচারক হয় ওর পিছনে কিন্তু আরো 10 জন লেগে যায় ওর বিচারক নষ্ট করাই নাই। একজনের গরিব ছেলে পড়াশোনা করে, টাকা পয়সা তেমন নাই, আর একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু ছেলে ভালো না, নেশা করে, এরকম আছে না নাই? গরিবের সন্তান যখন স্কুলে যায়, বড় লোকেরটা ওই রাস্তায় যায় মদ গাঁজা দিয়ে ঘুরে আর খায়। আশেপাশের লোকজন কয় যে ভাই তোমার টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তোমার ছেলেটা ভালো না। আর অমুকের টাকা নাই, গরিব মানুষ, কামলা বিছে টাকা দেয় তাও ঠিক মতো দেয় না, ছেলেটা খুব ভালো পড়াশোনা করে। আর এই হিংসা করে কয় কি, ও তা পড়াশোনা করে কি করবো, আরে ও কি জীবনে 5 পাস করে ফেলবো। কথা বোঝেন? এরকম হিংসাটের লোক আছে না? এবার 5 পাস করে, 7 পাস করে, 10-এ পরীক্ষা দিয়ে হেখানেও পাস করে, মেট্রিক পাস যখন করে বলাইছে, এর গ্রামীণ লোকজন কয় কি, কয় মাতবার সাহেব অমুকের ছেলে না মেট্রিক পাস করলো, আপনারটা আমারটা ফেল গেছে, বদমাইশ ফেল না চায় তা ওয়ার্ডার সাথে আমারটার দাম বেশি আছে। বলে কেন? কও তার মেট্রিক পাস করাই শেষ, তার জীবনে পড়ান পারবো না, আছে না নাই? এবার আই পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে, কয় মাতবার সাহেব অমুকের ছেলে না আই পাস, বিএ পাস, এমএ পাস করে আলাইছে, কয় ওটা না করে রে, ওটা জীবনে চাকরি পাবো না। আচ্ছা, সবকিছুর মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? ছেলে অ্যাপ্লাই করছে, আল্লাহ চাকরি দিয়ে দিছে। এবার চাকরি যখন পাইছে, গ্রামের লোকজন কয় মাতবার সাহেব অমুকের ছেলেটা চাকরি পাইছে, কয় চাকরি না পাই বেতন পাইবো না। ভুল একটা ধরাই লাগে। এবার আল্লাহর কি কাম, 1 মাস পরে বেতনও পাইছে। হ্যাঁ, বেতন পাইছে, আমি সবাই করতেছে কি, কয় মাতবার সাহেব অমুকের ছেলেটা বেতন পাইছে, আজকে বেতন নিয়ে বাড়িতে আইছে, কয় বেতন না পায় ওটা খাইবে পারবো না। এবার বাপ বেটা বেতন পায় খুশিতে আনন্দ করে বড় বড় ব্যাগ নিয়ে বাজারে যায়, ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসতেছে। এখন যখন বাজার নিয়ে আসতেছে, জনগণ দিকে চাষটায় বসে কি মাত্র সাহেব আপনি ওরা বেতন খাইবে পারবো না, ওই যে বাপ বেটা ব্যাগ ভরে বাজার করে নিয়ে যেতেছে, কয় না নে রে, ওরা খাইলে কি হজম হবো না। এরকম হিংসুটে লোক আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? এই যে সমাজের ভিতর যুবক বাইরে কিছু বিয়ে শাদী করে 15 দিন না চাইতেই বউটা সুন্দরী একটা বউ যদি হয় তাহলে তার ভাবি আলাদা যায়া স্বামীরে ডাক দেয় ঘরের ভিতর, এবার করে বর চাইছো কে ওয়াজ করতেছি দেখো, মানে বউটা এবার করে বসে ডাক দেয়, এই আছে না নাই? স্বামীরে ডাক দেয়, শুন ছড়ি, কয় কি? মগা কয় কি? আর মগি কান দেয়, কি হয়েছে ক? আমার ভালো লাগে না, আমি এ বাড়িতে আর থাকবো না। কে কি হয়েছে? তোমার মার চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলি কি খাওয়ানোর সময় রুচি হয়, আছে না নাই? মগি কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলি কি খাওয়ার সময় রুচি থাকে। আর মগা বিচার করে, কয় শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও, আছে না নাই? এটা কি বিচার হয়েছে? কথা কোন হয়েছে? এই মগিরে জুতা দিয়ে বাইরে লাগবো, মগারেও বাইরে লাগবো, কথা কোন ঠিক কিনা? মগার বিচার করার দরকার ছিল ওই বউটারে মাথায় হাত বুলাই দিয়ে সুন্দর করে বলা লাগবো, এই শোনা শোনো, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। শোনো শোনো, তুমি তো এখন পাইছো রাইস কুকার, ঘরে ঘরে আছে না নাই? কি পাইছো?
রাইস কুকার, এলপি গ্যাস, সাপ্লাই গ্যাস, কত রঙ বেরঙের গ্যাস পাইছো। আর এই গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর এদিকে তুমি রাইস কুকারে ভাতটা রান্না করো। এই গ্যাসের চুলা রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা, বোনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফুল পারে আমার জন্য রান্না করে খাওয়াইছে। এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কত বল না কে? অর্থাৎ এমন কথা বলবা না যেই কথায় আমার মা কষ্ট পায়। আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই। এটাই তো বিচারের দরকার ছিল। কথা বল না কে? এই তুমি যতই ফাও করা পেছাল করো, বইয়ের কাছে যা কি তা বুঝি। এ ভাই রাগ করছেন নাকি? এটা রসিকতা ভাই, রাগ করছেন, রসিকতা করতেছি। কিন্তু অনেকে আছে মানে ওই যে বাদশার কথা বলছে, বাদশার বউ কই কি পৃথিবীর সব স্বামীরা বইয়ের কথাই চলে। আসলে কি চলে? তাই বাদশা কই কি কি কয় তাই কোন দিন হয় কহ আপনি প্রমাণ করেন, আপনি একটা অনুষ্ঠান করেন। এবার অনুষ্ঠান দিছে অমুক দিন অনুষ্ঠান, যারা যারা বইয়ের কথা শোনে তাদের একটা লাইন, আর যারা যারা বইয়ের কথা শোনে না তাদের আর একটা লাইন। দুইটা লাইন করছে, একটা লাইনে পুরস্কার দেওয়া হবে, সেই লাইনে লোক বেশি। এবার সকালবেলা লোক এসে সব যারা যারা বইয়ের কথা শোনো তারা এই লাইন, যারা যারা বইয়ের কথা শোনে না তাদের এই লাইন। এবার সব 1 নাম্বার লাইনে লোক বেরিয়ে গেছে, যারা যারা বইয়ের কথা শোনে। বুঝতেছেন কি? এবার বাদশার বইয়ের পাওয়ার বাড়ছে না কমছে? কথা বল না কেন? বউটা খালি মুসকি মুসকি হাসে, কয় দেখছেন আপনারা কি কইছিলাম, পৃথিবীর সব বউদের কথা শোনে স্বামীরা, আপনি খালি শোনেন না। কয় দাঁড়া, সময় যায় না, আরো লোক আছে আসুক। সব খালি ওই কাতারেই দাঁড়ায়। লাস্টে একটা মাত্র মানুষ আইছে, আইসে ওই যে 2 নাম্বার কাতারে দাঁড়াইছে। এবার বাদশার পাওয়ার বাড়ছে না কমছে? বাদশা কয় যাক আল্লাহ মানুষ বাঁচি যে একটা তো পাইছি নাকি বল। আর বাদশা কইতেছে দেখ সবাই দাঁড়াইছে ঠিক আছে, তবুও একজন তো আমি পাইছি। বাদশা কই কি ও দাঁড়াইছে কোন দুঃখে এটাকে ওর জিজ্ঞা। আর বাদশা কইতেছে এই মানে কি লেখা আছে দেখো। কয় দেখছি। কয় কি লেখা আছে কও। কয় যারা যারা বইয়ের কথা শোনে তাদের এই লাইন, যারা যারা বইয়ের কথা শোনে না তাদের এই লাইন। কয় তাহলে তুমি ওই লাইনে দাঁড়াইছো কে? কয় দাঁড়াইছে আমার বউ কইছে যে লাইনে ভিড় বেশি ওই লাইনে যাইও না। জ্বালা আছে না? তো যাও গভীর রাত্র ভাই, এই জন্য একটু রসিকতা করলে আপনার একটু কষ্ট পেতেছে। রাত তো প্রায় 1:30 বাজে ভাই, কি করবো? হ্যাঁ ওই দেখো উনি আবার গেছে সুমা, সুমা বউ করে সুমা দেওয়ার চিন্তা হবে না। জাগা মতো সুমা দেওয়ার, গোয়া জায়গায় সুমা দিলে কাম হবো না। কি ভাই শেষ করবো নি? না ওয়াজ না, ওয়াজ শেষ করবো নাকি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। তাহলে ওয়াজের মাঝে মাঝে ওয়াজ করলাম, বাপ মাইকে খেদমত করবো। রাজি আছেন সবাই? একসাথে বলেন রাজি আছেন? এই যে সমাজের ভিতরে বলছিলাম যে মগারা ভিন্ন হয়ে যায়, আবার দেখবেন বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগে বেশিরভাগ সাংসারিক কাজ দিয়ে। টোটাফোটা আগের মতো কি কাজ আছে? হ্যাঁ এই মা বোনরা আগেকার সময় আমরা দেখছি, এই মুরব্বীরা সাক্ষী, আগেকার সময় মা বোনরা পেটে বাচ্চা নিয়ে বাড়ির পুরো কাজ করছে। আর আমাদের মগে করি পেটে বাচ্চা আসার আগে কি জানি গরু করে জানি ফালায়, থানে ফালায়, ওখানে থানে ফালান লাগে। কথা কয় না, আছে না নাই? কয় ডাক্তার কইছে কাজ করা যাইব না, আছে না নাই? আপনারা বলবেন জীবনে দেখছেন যে হুজুরের বউ তেল ভরা নেওয়ার লাগে ঘুরতেছে? কথা কন না কেন? দেখছেন ডাক্তারের বউয়ের সিজার করা লাগতেছে? দেখতেন নাই? কেন? জানার দরকার আছে। আর আমার মগিগুলি পেটে বাচ্চা আসার আগে দেখি এই দেখি নাই, আছে নাই? না রাগ করছেন মনে হয়। বন্ধুরা রে আমার 400 যেহেতু ঘুমাই আছে, ওদেরকে তুইলে নেই, বিচার আগে কইরে নেই। এই 400 কে
যখন রাজদরবারে হাজির করানো হয়, বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এই মুহূর্তে ওদেরকে ফাঁসি দিতে হইব। এক সুর ডাক দিয়া কয় বাদশা ফাঁসি দিবেন মাইনা নিলাম, কিন্তু আমরা চোর ছিলাম কয়জন, এখন হইলাম কয়জন। আর একটা কই বাদশা কয়, আর একটা কইতে তুই কয়। এইবার চোর ডাক দিয়া কয় বাদশা গো, আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর সাথে বেঈমানি করতে চাই, এটা তো সম্ভব না, কারণ আমার বন্ধু তো এই মুহূর্তে সিংহাসনে বইছে গো, আমার বন্ধু রয়েছে সিংহাসনে। বাদশা ডাক দিয়া কয় কি বলতে চাও ভালো করে বলো। এইবার ওই চোর অন্য বন্ধুকে ডাক দিয়া কয় বন্ধু রে, আমরা রাত্রিতে যারা বন্ধু হয়েছিলাম তার ভিতরে একটা বন্ধু বাদশা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সব বন্ধু মিলিয়া কান্দে আর কয় বাদশা আমরা কি কেরামতি কম দেখাইছি? আর আমার কথা কইনি তো, মানে এই চোররা বাদশা কইতেছে কেরামতি কি আমরা কম দেখাইছি? কই কিসের কেরামতি? আমি বলছিলাম আমার নাকে এমন গ্রান পাই, ঘরের ভিতর কোন জায়গায় কি সম্পদ আছে আমি খুঁজে বাই করি, জানেন? হ্যাঁ। আর একজন কইতেছে বাদশা আমি বলছিলাম না যে তালিদা তালা ভাঙ্গি, কই দেখছেন না? হ্যাঁ দেখছি। আর একজনকে বাদশা আমি বলছিলাম না রাইতে যাক দেখি দিনে তাকসিরি, হ্যাঁ। আমার সবার কেরামতি হইছে, আরে এবার দাড়ির কেরামতি আপনি দেখান। কথা ঠিক আছে নি? আমাদের কেরামতি আপনি দেখছেন, এবার দাড়ির কেরামতি দেখান। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার বাদশা ডাক দেয় জগৎবাসীরা, এই মুহূর্তে কি বলে শুনছো? বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা, এই মুহূর্তে তারা আমাকে বন্ধুর পরিচয় দেয়। কিসের পরিচয়? জোরে কম। এক বন্ধু ডাক দিয়া কয় বন্ধু রে, আমাদের সবার কিরামতি দেখলা, এইবার তোমার দাড়ির কিরামতি দেখাইয়া এইবার জাকি দিয়া আমাদের ফাঁসির কাষ্ট থেকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার। আর আগে বন্ধু ডাকে দিয়া কই বন্ধু রে, ও বন্ধু কথা দিলাম রে বন্ধু, বুঝি নাই বন্ধু ভাইয়া বন্ধুর ক্ষতি করতে চাই, এই মুহূর্তে আমরা বুঝতে পারছি আজকে যদি তুমি ফাঁসির কাষ্ঠে দিকে বাঁচাইয়া দিতে পারো বন্ধু, কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহু আকবার। আরে বান্দা যতই গুনাহ করুক না কেন রে ভাই, আল্লাহ কয় যদি কোনো বান্দা গুনাহ কইরাই ফেলায় ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, ওই বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি দিলে তওবা করে যদি মাপ চায়, ওর तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ জাগাই মাফ করে দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? যত গুনাহ করেন না কেন আল্লাহ মাফ করার মালিক, মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। তো ভাই এর ভিতরে একটা কথা, যেটা হলো আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আর একটা হলো কার? বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, আজকের ওয়াজ শুনছেন, ভালো লাগছে, তওবা করছেন, আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আর একজনের সম্পত্তি আদাত কাইটে খাইতেছেন, আর এক ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বাতিদার সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বোনের সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, এইটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? ভাই দেখটা পারা গেছে আমার ভাই, দাদা ভাই, আমার প্রতিদিন মাহফিল, আর বিশেষ করে রাত 10টার সময় যদি উঠাই দিতেন, আমি যেভাবে চিল্লাচিল্লি করি তাহলে সেভাবে চলতো। মানে আমি এখন চিল্লানি দিতেও আমার ভয় লাগতেছে। দেখেন রাত 1:30 প্রতিটা দিন।
বাবা যে আমার প্রতিদিন প্রোগ্রাম যুবক ভাইরা কই চলবো নি একটু এরা ঘুম পারবো না দেখছো কতগুলো মানুষ গেটের সামনে দাঁড়ায় রয়েছে এতগুলো মানুষ দাঁড় করায় রাখে আর আমি আরামে বসে বসে ওয়াজ করবো আমার এই জিনিসটাই তো খারাপ লাগতেছে ভাই এটাও ভয় করতেছে কোন তো একটা লোক যাইতেছে না এটা কি কথা হইলো হ্যাঁ তাহলে ভাই ওয়াজ কি আর একটু করবো তাহলে আমার ওই ভাই সবাই কিন্তু বসার ব্যবস্থা করছে ভিতরে আনেন আমি ওয়াশ করে আজকে তামা তামা করে আলাম কি কয় দেখি খুইলে নই হ্যাঁ মিটার ভাই আইসো আজকে খুইলে নই ওয়াজ আজকে পড়মুই যা আছে কপালে কথা হবো সকালে না থাক 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 এমনি 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 বললাম থাক হ্যাঁ এমনি আমি বসবো তো মানে জামা খুললাম বুঝো না থাক এইভাবেই থাক যাও এই ভাই আপনারা একটু বসার ব্যবস্থা করুন ওই ওখান থেকে দরকার একটা শর্ট দিয়ে দেন দেন কার্পেট থাকলে আরে ভাই আপনারা একটু আগে আসেন 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 ভাই যাদের বাটাম শক্ত আছে একটু আসেন 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 জিকির করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়া আপনারি কারণে গো আমার মন করে আনচায়া মায়া যদি লাগে গো একবার নজর কইরো দায়ালো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার এইবার বাদশার সিংহাসনে বইসা ডাক দিয়া কই বন্ধু বইলা পরিচয় দিছাও এক একজনের এক একটা ক্ষমতা ছিল কার কি পাওয়ার ছিল এবার দেখাইছাও তোমাদের সেই অভিজ্ঞতা তোমরা দেখাইছাও সব চোর মিলা ডাক দিয়া কই বাদশা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখাইছি আপনার অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে একটু ফাঁসির কাষ্ট দিকে বাঁচাইয়া দিতে পারবেন নি বাদশা ডাক দিয়া কই জগৎবাসীরা রে ফাঁসির দড়ি কইলা মালা এই চোরদেরকে আমি আর ফাঁসি দিতে পারলাম না আল্লাহু আকবার
একশোর আর একশোরে ডাক দিয়া কই দেখছনি বাদশার দাড়ির ক্ষমতা দেখছনি এই মুহূর্তে দাড়িটা বাড়ি বাইরা দিছে আমাদেরকে বুঝাইয়া দিছে আমাদেরকে দেখায়া দিছে তার দাড়ির কি অভিজ্ঞতা এই মুহূর্তে পাইলাম যদি যাকে মাইরা দিত ফাঁসি হইয়া যাইত আর বাড়ি বাইরা দিছে ফাঁসি হই নাই কথা কোন ঠিক কিনা একটা মাত্র কারণ বন্ধু হয়েছিলাম হাজারো অপরাধ করার পরও বন্ধু আমাদেরকে বিচারের কাঠগড়ার থেকে বাঁচাইয়া দিছে আমার মালিক এত ভালোবাসে রে বন্ধু আমার আল্লাহ এত ভালোবাসে যদি কোনো বান্দা হাজারো অপরাধ কইরা আমার মালিকরে ডাক দিতে পারে রে বন্ধু আমার আল্লাহ এদের ডাকে পাওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য ঘুমাই না বাদশা তো রাত্রিতে ঘুমাই মাঝে মাঝে কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমাই না কথা কোন ঠিক না আরে আমার আল্লাহ তো ঘুমাই না না জানি কোন বান্দা গভীর রাত্রে আমি আল্লাহরে ডাক মাইরা দিব না জানি কোন বান্দারে কোন বিপদে পড়ে আল্লাহ কয়েকটা ডাক দিব গো আমার বান্দার ডাক দিতে দেরি হইব আমি আল্লাহ ওই ডাকে সাড়া দিতে দেরি করব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে ভালো করে আলোচনাটা শুনানে রে বন্ধু আমার আল্লাহ কেমনে আমাদেরকে ভালোবাসতে এটার প্রমাণই আমি আপনাদের মাঝে দিচ্ছি কোন ব্যক্তি রাত্রিতে যদি কোনো বিপদে পড়া মালিকরে ডাকে দেয় আমার মালিক কেমনে সাড়া দেয় জানোনি আজকে আমি রাত্রিতে বাড়িতে যাব আপনিও বাড়িতে যাইবেন এইবার বাড়িতে যায় সবাই একটা আরামে ঘুম দেব কথা কোন ঠিক কিনা আরামে ঘুমাইবা এই চোখের পর্দাটা যাইব পরিরা আমার আপনার ভিতরে একটা রূহ নামক পাখি আছে না নাই কথা বল আরে যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে যদি কোনো ক্ষতি হয় হাত ভেঙে গেলে চিকিৎসা করা যায় পা ভেঙে গেলে চিকিৎসা করা যায় চোখ নষ্ট হলে চিকিৎসা করা যায় মাথার সমস্যা হলে চিকিৎসা করা যায় হাড়ের সমস্যা হলে চিকিৎসা করা যায় কিন্তু ভিতরে একটা রূহ নামক পাখি আছে রে ভাই এইটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করি নাই কতক্ষণ ঠিক কিনা এটা করছি আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে কতক্ষণ ঠিক কিনা আচ্ছা এমন কোন ব্যক্তি আছে যে বলতে পারবো যে আমার জীবনে আমি মরবো না আছে যে যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় টাকাওয়ালা হোক না কেন মরণ আসবে এই আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার ভাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে সরি সরি কোন কথা ঠিক কিনা ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বনা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই রুটা যেদিন উড়াল দিয়া যাইব রে আমার মৌলবী বারাবাসীরা ওই দিন বড় কষ্টের দিন হয়ে যাইব মালাকুল মউত আজরাইল কোন সময় আসে জানেননি আমার আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আমরিব ইলাইকাল বাসরা খাসিআ ওয়া হুয়া হাসি সাত আসমান জমিন আল্লাহ সাজাইছে এমন একটা জায়গায় আছে রে যেই জায়গাটার ভিতরে
ভিতরে শুধু একটা গাছ আছে, ওই গাছের নিচে শুধু একটা টেবিল আছে, চেয়ার আছে, ওইখানে কোনো ঘর নাই, ওইখানে কোনো বাড়ি নাই, ওইখানে আর কেউই থাকে না, ওইখানে থাকার মতো জায়গা নাই। ওই গাছটা এত বড় গাছ, ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। ওই গাছের সাথে আমি সালাউদ্দিনের নাম রয়ে গেছে গো। আমার বাড়িওয়ালা ভাই আমাকে যে ইসমাইল ভাই ফোন করছে, ইসমাইল ভাইয়ের নামে একটা পাতা আছে। আমার মাহফিলের ভিতর যতগুলো মানুষ বসে আছো সবার নামে একটা পাতা আছে না নাই? আমার মা বোনের আলোচনা শুনতেছে, মা বোনদের জন্য পাতা আছে, ভালো করে শুই না নাও। এই দুনিয়ার বুকে আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগে, তিতা লাগলে তারপরও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে মানুষ যখন দুনিয়াতে আইছে, এই মানুষের কানে একটা আজান দেওয়ার প্রয়োজন আছে না নাই? ডান কানে আজান দেই, বাম কানে ইকামতের দরকার আছে না নাই? আচ্ছা, এটা কি এখন চলে? এই আজানটা কাদের জন্য, পুরুষদের না মহিলাদের? কথা কোন? এই তো এই তো শুরু হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ওয়াজ করতে চাইছিলাম না, আপনারা কিন্তু ঢুকেছেন। আপনারা বলেন জীবন কয়বার? জোরে কোন না কে? এই যুবক ভাই আওয়াজ দাও, জীবন কয়বার? মরণ কয়বার? মিছা কথা। আমি যেটা বলছি এটাই সত্য। জীবন বারবার, মরণ একবার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কয় না, একবারে কথা না, না বিশ্বাস হইতেছে না। আমি দলিল দিয়ে প্রমাণ করে দিয়ে দেবো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। বিশ্বাস হইতেছে না? এখন চল বলি একসাথে বলো, জিবে কয়টা? জোরে কোন? এটাও মিছা কথা। জিবে দুটিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আস। তুমি যে দাওয়াতে যাইয়া যে বাড়িওয়ালা গোস্ত যে দিল, ঠাস করে ধরে যে তুমি টান দিয়ে একটা ছিঁড়া গোস্তটা ভিতরে ঢুকাই দিলে, গোস্তটা যাইব কি না যাবো হে চিন্তা করলে না, ডাইরেক্ট কামড়ে ঢুকাই দিলা, ভিতরে আর একটা জিভ আল্লাহ তাআলা সেট করে রাখে, ওরে কাটতে সাইডে ভিতরে ঢুকাই দেবা। সুবহানাল্লাহ বলেন না? লাগছে কে? আরেকটু জোরে কোন। এই যে অনেকে বোঝে না যে আজানটা কিভাবে দেওয়া লাগে। আজানটা মহিলাদের আছে নাকি খালি পুরুষদের? না। এই আমি আজকে বলে দিচ্ছি, যাদের সন্তান হবে ডান কানে আজান বাম কানে ইকামত যদি আপনি দিতে পারেন, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নেন, ওই সন্তানটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ও কোনোদিন নাস্তিক হবে না। কথা বুঝতে পারেননি? তারপরে প্রথমে আমরা কি ঢুকাই দিছি? আজান। যেরকম কি যাদের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় নাই, তারাই পৃথিবীতে আলেম ওলামার বিরোধিতা করে। কথা বল না কে? তারাই নবীর বিরোধিতা করে। কথা বল ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেইদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। বাপ মা মরে গেছে, ওর জানাজা করার ক্ষমতা নাই, মোল্লা ছাড়া আর কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই নিজের বাপ মরে গেছে, নিজের বাপের জানাজায় সবচাইতে বড় সিটার, আন্তর্জাতিক সিটার তার সন্তান দাঁড়ায়। কথা কোন না কে? বাপের জানাজায় দাঁড়াইছে, জানাজার নিয়ম কারণ কিচ্ছু জানে না, ও মূর্তির মধ্যে। কথা কোন কে? না মিছা কথা কইতেছি? আবার বাপটাকে মাটি দিছে, মাটি দিয়ে তার 3 দিন পর্যন্ত মোটামুটি পানি পুনি দেয় আর নামাজ পড়ে, আছে না নাই? এই 3 দিন পর্যন্ত নামাজ পড়ে ও বিড়ি খেবে যায়, আর পড়ে না। কতক্ষণ আছে না নাই? এই 3 দিন নামাজ পড়ে যা মসজিদে যায়, তার সামনের কাতারে দাঁড়ায়।
নামাজ পড়তেছে, কি পড়তেছে? ইমাম সাহেব চিন্তা করে, কে জীবনে এত নামাজ পড়লাম, এর মধ্যে তো এত কষ্ট করে জীবনে পড়িনি, কি সূরা পড়ে এত কষ্ট হয়? ইমাম সাহেব একদিন, 2 দিন পর, 3 দিন পর মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? কয় আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, আমরা তো জীবনে এত নামাজ পড়ি, কোনদিন এত কষ্ট হয় না, আপনি কি এমন সূরা পড়েন যে এত কষ্ট হয়? তো বলতেছে, হুজুর আমি যে সূরা পড়ি এটা আপনি পারবেন না। কয় কি কোন? খালি মুখ নড়াই, আমি কিছুই জানি না। রাগ করতেছেন মনে হয়? এরকম লোক আছেন নাই? যুবক ভাইরা আসল একটু না, রাগ করতেছো? আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মালাকুল মউত আজরাইল ওই আসমানে গাছের নিচে যে চেয়ার আছে রে ভাই, ওই চেয়ারে বইসা রয়, টেবিলের দিকে নজর রয়, আর উপরে যেই গাছটাই আছে গো, শাজারাতুল মুনতায়াকিন নামক ওই গাছটা আছে, ওই গাছের পাতার সাথে সবার নাম লেখা আছে গো। ওই গাছটার পাতা কোন সময় পরে জানেননি? যেই মানুষটা মারা যাইব, মারা যাওয়ার 40 দিন আগে তাফসীর কারকরা উল্লেখ করে, মারা যাওয়ার 40 দিন আগে ওই গাছের পাতা এই টেবিলের উপরে পইরা যায়। এই গাছের পাতার কালার হইল 2টা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? জান্নাতি কালারের পাতা পড়লে কপাল ভালো, আর জাহান্নামী কালারের পাতা যদি পড়ে তাহলে এইবার মালাকুল মউত আজরাইলের মেজাজটা খারাপ হয়ে যায়। বাম হাত দিয়ে পাতাটা এরকম করে চুরমার করে ধইরা রাগান্বিত অবস্থায় এবার রওনা দেয়। আচ্ছা, যে মানুষটা মারা যায় ও কি জানে যে আমি অমুক দিন মারা যাব? জানে? আমি যদি জানতাম যে আমি এই বছরে মারা যাব, তাহলে কি এই মাহফিলে আমি মাহফিল করে পারতাম? আপনারা কি আসতে পারতেন? কেউ এরকম যদি মৃত্যুর খবর জানতো, একটা কদম সে সামনের দিকে আগাইতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা একটা মানুষ মারা গেলে কবর দেই, মাটি দেই, আমরা ওই মানুষটাকে মারা দেওয়ার সময়ও শিক্ষা নিতে পারি না। ওইখানে যাও আমরা তাড়াহুড়া করি। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে ওখানে যা তাড়াহুড়া করে, জানাজার নামাজটা পড়ে চলে আসে, মাটিটা পর্যন্ত দেয় না। কথা কোন না গিয়া আছে না নাই? রাগ করেন না, ওয়াজগুলো এগুলো শিখতে হয়, এগুলো এজন্যই বলতে হয়। বন্ধুরা রে এইবার মালাকুল মউত আজরাইল আসবে, যেই মানুষটা মইরা যাইব রে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও মৌলভী পাড়া অমুক আমার আদরের বান্দাটা এই মুহূর্তে জীবন দিব, আর দেরি করা যাইব না। আমার আদরের বান্দার রূহটাই আনতে হইব, জান্নাতের মধ্য থেকে দামি কাপড় রেশমি কাপড়টা নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। আমার বিয়ার কালে গো দেখি সারজনার সাদরি আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার মালাকুল মউত আজরাইল যখন রূহটা কবজ করবে রে বন্ধু, ওই মুহূর্তে আমার আপনার কাছ থেকে ফেরেশতাগুলো বিদায় নেবে। ডান কাঁধে একজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। এরা জীবনে কোনোদিন ছুটি পাইছে? জোরে কোন। আপনি যে ঘুমাইছেন তখনও তারা ছুটি পায় নাই, তখনও তারা ডিউটি করছে, কিন্তু ওই মুহূর্তে আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতা আর দেরি করা যাবে না,
ডায়েরি বন্ধ করে ফেলাও। তখন ওই ফেরেশতা কয়, আল্লাহ জীবনে কোনোদিন ডায়েরিটা বন্ধ করতে পারলা না, তুমি বন্ধ করতে বললা না। তোমার এই বান্দা যেখানে গেছে সেখানেই ডায়েরি চলছে। তোমার বান্দা ঘুমাইছে তবুও ডায়েরি চলছে, তোমার বান্দা প্রবাসে গেছে তবুও ডায়েরি চলছে, আর আজকে বলতেছো ডায়েরি বন্ধ করতে হবে। আল্লাহ আমি কি আর লেখালেখি করব না? আমার লেখা কি বন্ধ? আল্লাহ ডাক দিয়ে কয়, আর লেখালেখি চলবে না, আমার বান্দার সব বন্ধ। এই মুহূর্তে তার নেক আমল করবে, একটা নেক আমল করবে, সেই সুযোগ আর নাই। অতএব ডায়েরি বন্ধ করে তুমি চলে আসো, তোমার বিদায়। আরেক ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দাকে আর বদ আমল করবে না, আর কি গুনাহ করবে না? বলে না, আর গুনাহ করবে না, আর সুযোগ নাই, অতএব তুমিও ডায়েরি বন্ধ করো। দুই কাঁধের দুইটা ফেরেশতা চলে যাবে, এই দেহের আর কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এইবার ফেরেশতা যখন চলে যাবে, এই বান্দার রূহটা বের করবে। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, গ্রামের মানুষ তখন কি কয়, আর দেরি করিস না, অমুকের বাপটা মরে গেছে। গ্রামের মাতবাররা কয়, তাড়াতাড়ি যা, কাফনের কাপড় নিয়ে আয়। কথা কন না কে? একজন ডাক দিয়া কয়, ভাই দেরি করা যাইব না, বাপটা মইরা গেছে, আর দেরি কইর না, বাবের দেহটা এবার মাটি দিতে হইব, তাড়াতাড়ি কবর খুঁড়তে হইব। আর আগে ভাই ডাকে দিয়া কই, বাইরে ভাই আর দেরি কইর না, তাড়াতাড়ি এইবার বাস ধরে যায়, বাস কাটতে হইব। কথা কোন ঠিক কিনা? আর আগে ভাই ডাকে দিয়া কই, মারি কেটে যাব রে। ওই ভাইটা মায়ের কাছে কান্দার কয়, মা জীবনে কত বাজার করতে বললা, বাজার করলাম না, বিদ্যুতের বিলটা দিতে বললা, বিদ্যুতের বিলটা দিতে পারলাম না, আমার বাবা কত কষ্ট করে বিদ্যুতের বিল দিছে, বাজার করছে, মা আমি কোনোদিন বাজারে যাই নাই, আজকে টাকা দিয়ে দাও, আমার বাবার জীবনের শেষ মার্কেটটা আমি কইরে দেব। আমার বাবার মাথার একটা টুপি কিনে দিতে পারলাম না, আমার বাবার একটা লুঙ্গি কিনে দিতে পারলাম না, একটা পাঞ্জাবি কিনে দিতে পারলাম না, বাবার জীবনের শেষ মার্কেটটা মা আমার নিজের হাতে নিজে করতে চাই। আল্লাহু আকবার। আরে এইবার যখন মার্কেটে যায়, এই সন্তানটা কাপড়ের দোকানে যায়, এতদিন যত পোশাক কিনতো দামাদামি চলতো। কথা কোন ঠিক কিনা? এতদিন যেই কাপড়টা কিনতা, ওই কাপড়টা দামাদামি করতা, বইয়ের জন্য শাড়ি কিনলা দামাদামি করলা, মায়ের জন্য শাড়ি কিনলা দামাদামি করলা, নিজের জন্য পোশাক কিনলা দামাদামি করলা। আজকে এমন একটা পোশাক বাবার জন্য কিনবে, দোকানে যাইয়া নালিল কোনো কাপড়ের দিকে তাকাই না, ফেল ফেল করে সাদা কাপড়ের দিকে তাকাই। কথা কোন ঠিক কিনা? আর দোকানদার ডাক দিয়া কই, বাইরে ভাই এরকম মনটা বেজার করে কান্দো কেন ভাই, কি লাগবো? এইবার সন্তানটা কান্দে আর কয়, দোকানদার ভাই কাপড়ের কাপড় চাই, কাপড় আসেনি। এইবার দোকানদার বলে, কাপড় আছে, বলে যতটুকু প্রয়োজন তাড়াতাড়ি কাটতে দেন, কোনো দামাদামি চলে না। কথা কোন ঠিক? আরে বাবার জন্য জীবনের শেষ মার্কেট কিনা, এই সন্তান কাঁদতে কাঁদতে বাড়ি যায়, মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আল্লাহ বাপরে জীবনে একটা পাঞ্জাবি দিতে পারি নাই, জীবনে একটা টুপি দিতে পারি নাই, আজকে বাবার জীবনের শেষ মার্কেটটা করলাম। কথা কোন ঠিক? বাড়িতে যাইব, আরে এবার নতুন মার্কেট কাপড় নিয়ে যায়, আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা আর দেরি কইরো না, আমার বান্দা তো বিদায় হয়ে যাইব, এই দুনিয়ার কাপড় দিয়ে তারে বাইন্ডিং করব, আমি আল্লাহ তাআলা এটা দেব না। আমার বান্দার যে রূহটা আছে, এই রূহটা দুনিয়ার কাপড় দিয়ে বাইন্ডিং করলে চলবে না, আমার বান্দাকে দুনিয়ার মানুষ দুনিয়ার কাপড় দিয়ে বেচায়া দিব, আর আমার বান্দার আদরের বান্দার ভিতরে যে রূহ আছে রে, এই রূহটাই আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করব। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর,
হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া যদি ইমানদার হয় ওই ইমানদারের রুহটা কেমনে বের হইব জানেননি? এখানে এক গ্লাস পানি নিলাম, কয় গ্লাস বোঝেন? কয় গ্লাস? এক গ্লাস পানি নিলাম। এই এক গ্লাস পানিটা আমি এবার ডাইলা ফালাইলাম। ডাইলা ফালানোর পরে এখন কি পানি আছে? জোরে বল। মিছা কথা, এখনো পানি আছে। এইবার প্রমাণ দেখেন না, আমি তো পালাইয়া দিয়েছি রে ভাই। এইবার আরো পানি পারাইলো, এখনো পানি আছে। এই যে আরো পানি আছে, শেষ ফোঁটা পানিটা সামনে পড়ব, ধীরে ধীরে শেষের ফোঁটাটা যেইভাবে গ্লাস থেকে বের হইব, তাফসীর কারকরা উল্লেখ করে ইমানদারের রুহটা এর চাইতেও ধীরে ধীরে বের করা হইব। আসলে তো রাত 2টা বেজে গেছে ভাই। ভাই আমার আবার মাহফিল আছে তো বুঝছেন, প্রতিদিন একটা দিন এক জেলায়। ভালো লাগছে, আমি বুঝতে পারছি একটা মানুষ ওই গেটটা কিভাবে ঘুরে রয়েছে। আলহামদুলিল্লাহ, এরা নবীর পাগল। আমার ভালো লাগছে। এই মৌলবী পাড়ায় যে নবীর প্রেমিক আছে আমি বুঝতে পারলাইছি। আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এরা নেক বাপের নেক বেটা, এই জন্য এখনো সময় দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। তে ভাই আমি দীর্ঘ সময় কথা বলেছি, গভীর রাত 2টা। আসলে প্রতিষ্ঠানের মাহফিল করলেও মানুষ একটার ভিতর শেষ করে দেয়, আপনারা ভালো করেই জানেন। কিন্তু আমার ইসমাইল ভাইয়ের অনুরোধে আমি দীর্ঘ সময় কথাটা আজকে বাড়াইছি। আবার এই যে ভাই, আপনার নাম কি ভাই? হ্যাঁ, নাসরুল্লাহ ভাই, সেও বলছে টাইনে টুনে একটা। আমাকে তো বলে দিছে ভিতর দিয়া টাইনে টুনে একটা পর্যন্ত চালাইবেন। সেখানে কিন্তু রাত বেজে গেল 2টা। না ভাই আর বাড়াইন না, মুরব্বী আমার মাহফিল আছে বুঝছেন না, প্রতিদিন মাহফিল। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আমি কথা দিচ্ছি, আমি তো আলোচনা ওই যে 4 সুরের আলোচনাও তো শেষ করতে আমি জানি যে ভেজাল হবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করে আমি কথা বলে জায়গায় জায়গায় গ্যাপ দিছি। তো যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রাখে, আবার যদি আপনাদের এই সদরে আশেপাশে যদি কোনো প্রোগ্রাম থাকে, আমার নাম শুনলে আপনারা সেখানে যাবেন। সেখানে আমি আত্মা ভরে আপনাদেরকে আলোচনা দেব। আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাজিদেরকে, মা বোনদেরকে। আর আজকের আলোচনায় আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি মা বোনদের ব্যাপারে যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলছি। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা আপনারা রাগ করেন না, আবার আমার বিরুদ্ধে আন্দোলন করেন না, ভালোর জন্যই বলছি। কথা কোন ঠিক কিনা? আপনারা নামাজি হন, পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, খোদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। তা যাই হোক, আজকের মাহফিলে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর আপনারা একটু যারা বাইরে আছেন একটু ভিতরে আসলে তবরকটা দেওয়া। তবরক আছে নাকি ভাই? হবে কি সবার হবে? হ্যাঁ, আমার কিন্তু অধিকাংশ মাহফিলে দেখা যায় কমিটি বোঝে না, তবারকের আয়োজন করে নেয়, লাস্টে তবারক অর্ধেক পায় না, মানে জনগণ আইসা যায়, এরা বোঝে না। যেহেতু লোক বেশি লাস্টে জ্ঞান দিয়ে দিলে ভালো হয়। তাছাড়া লোকজন বেশি, বোঝেন নাই, পরে আপনি দিতে পারবেন না। 1 জন 2 3 করে জ্ঞান হবে। যেহেতু লোক বেশি, অল্প লোক হলে আপনি আলাদা দিতে পারবেন। দিয়ে দেন, যান তাড়াতাড়ি। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলভীপাড়া মরহুম গোলজার হোসেন তালুকদারের বাড়ি এক বিরাট ইসলামী জালসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম পন্নু, বিশিষ্ট সমাজসেবক, মৌলভীপাড়া সিরাজগঞ্জ। সে আছে নাকি? আপনি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই গান আমিন। অনেকে মনে মনে করতেছে হে যাইব একা ব্যস্ত যাবো, আমি বাদ থাকবো, আপনিও যাবেন। আপনি একজনের জন্য ভালো দোয়া করবেন, আল্লাহ আপনাকে সেটা দিব। কথা কোন ঠিক কিনা? তা আজকের মাহফিলের সভাপতি উপস্থিত, আপনারা খুশি না বেজার? সভাপতি মানে কি? সভাপতি
জানার দরকার আছে না নাই? সভা মানে না 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 না, হ্যাঁ কেউ সে দেখে হুকুম না, আগে শোনেন। সভা মানে মজলিস, এই যে সভা হচ্ছে, সভাপতি। সভা মানে মজলিস, পতি মানে জামাই। পতি মানে কি? জামাই। তাহলে আজকের মাহফিলের সভাপতি, তাহলে উপস্থিত মজলিসের জামাই উপস্থিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকে কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম জিয়াদি সাহেব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ নাসরুল্লাহ সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কুশিকেসরা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এটা আওয়াজ দিয়ে বলেন। শুকরিয়া আদায় করলাম কার? বেজার হয়েছে কে? কেউ না। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তখন ইন্ডিয়ার মানুষ কিন্তু আমার ভাষা বোঝে, আমার সাথে ওরা আওয়াজ দেয়। আর এক একটা দিন এক এক জেলায়। আজকে তো আপনাদের মাঝে আসছি, আপনারা তো আর বেশি বুঝবেন। তো একটু আমি যখন কথা বলি ওয়াজের ভিতর যদি তিতা কথা আসে, বলা যাবে কি ভাই? আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কিছু যদি সত্য কথা আইসা যায়, কোরআন হাদিসের পক্ষে আমি কথা বলবো, কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বাবার বিরুদ্ধেও যদি যাই তবুও বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুদখোরের বিরুদ্ধে বলা যাইবনি, ঘুষখোরের বিরুদ্ধে বলা যাইবনি, এই যে মা বাবারে ভাত দেয় না তার বিরুদ্ধে বলা যাইবনি। সবাই রাজি আছেন তো? আল্লাহ বলছে ওয়া ইস্তাআসানু রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনায় নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সরে কোন নাউজুবিল্লাহ। তাই আমি আপনাদের মাঝে আসলাম, সুন্দর করে বসলাম, একটা সালাম দিলাম। আচ্ছা, আপনারা এই মৌলভী পাড়ার লোকজন সত্য কথা বলবেন, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? এই যুবকরা আওয়াজ দাও, শত্রুতা আছে? মুরব্বীদের সাথে আছে? মুরব্বীদের সাথে আছে? তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আবার কোন হুজুর এটা পাইলেন কোথায়? চলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন সূরা নূর আয়াত নম্বর 61। আগে সালাম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? এই সত্য কথা কোন? তাহলে পক্ষেই যদি থাকতেন, আমি সালাম দিলাম। দুনিয়াতে সালাম চলে দুই জায়গায়। কয় জায়গায়? জোরে কোন? দুই জায়গায়। একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। আচ্ছা, আপনারা কি মৃতদেরকে সালাম দিবেন? মৃতদেরকে সালাম দেন? কবরস্থানে সালাম দেন? আচ্ছা, কবরস্থানে সালাম দিয়ে উত্তর পাইছেন জীবনে? উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে উত্তর, জীবিতদেরকে সালাম দিলাম আমি, আর সে যদি উত্তর না দেয় মৃতদের মতো ভাব ধরে, আল্লাহ মৃতদের যেমন জবান বন্ধ করছে, আমার আপনার জবান বন্ধ করতে পারে কি পারে না? এই জোরে করে ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুরব্বীকে সালাম দেই, আগে তো সালাম করলাম ভালো হয়েছে, এখন নাই, এখন ডিজিটাল হয়ে গেছে। পোলাপান রাস্তাঘাটে খালি মোবাইল টেপে, কথা কয় না, আছে না নাই? আবার জুরিয়াতে মুরব্বী কিছু সালাম দেয়, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়, কথা কন না কে? বুঝতেছেন না মনে হয়? খালি কি আমি মুরব্বীদের পক্ষ বিপক্ষে? সবার পক্ষ বিপক্ষে কথা আসবে। আবার কিছু হুজুর আছে সমাজের ভিতর, এই হুজুর রাস্তায় বেরোলে মনে করে কি খালি সালাম পা মুদি মুনা, কথা কয় না রে? আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে?
হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? জোরে কোন। একজন কয় সুক্কা টুপি, আর একজন কয় ফাটা টুপি, আর একজন কয় গোল টুপি, আর একজন কয় সেরা টুপি। কথা কোন, জোরে কোন। আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না। আসেন নাই? নিজের আপন ভাই এক মায়ের পেটের দিকে জন্ম নিছে, নিজের ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কথা কোন না গিয়া? আর কোনকার এতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কষ্ট হইতেছেন? আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব লাগছে, 1 বছর কথা কও নাই, 2 বছর কথা কও নাই, 5 বছর কথা কও নাই, 10 বছর কথা কও নাই। তুমি মারা গেছো, তোমার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটতে এসে মাটি দিব। কথা বল না গিয়া? কিন্তু তুমি যদি যেই নেতার জন্য রাস্তা নেমে জীবন দিছাও, ওই নেতা যদি ফোন পায় যে অমুক ভক্ত আপনার জন্য রাস্তা নেমে জীবন দিছে, তার জানা যাইব, নেতা কয় আমি মিটিং আছি, ওরে কবর দে। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? তো এটা কি ঠিক আওয়াজ হইল? কি মুরব্বি রাগ করতেছেন? কিছু হাজি আছে সারা জীবন আকাম পুকাম কইরা না কম না, তা আপনারা তো আওয়াজ দেন না। এই যুবক বলবেন চলবনি, যুবকদের তো কথা আছে, তুমি যার লাগি রাজেম্বি বড় তার তো বাটন ফোন আছে না নাই? ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইসু গুসা মানাই, ডিজিটালে ইসু গুসা মানাই, ইয়া না আলোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মুরব্বি এটা কিন্তু যে সেই হুজুর পাও নাই। মুরব্বি কয় ঠিক, হে কি বুঝলো? এটা বুঝবো যে আমার যুবক বাইরে কথা কও, যুবক বাইরে ঠিক নেই। এটা কাদের জন্য? যুবকদের। তুই কিন্তু এখন মুসলমানি করস নাই, করছে তাই তো ভাব আছে বলা। বাড়ি কোথায়? সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে বাড়ি, এই জন্যই তো সিরাজগঞ্জের পোলা 80 টাকার তোলা। চলবো নি তোর, বেশি চিল্লাচিল্লি করিস না, আবার একটু কম করে দিস। এই যুবক ভাইরা চলবো নি একটু? মুরব্বী মনে রাগ করছে, এই জন্যই বলতেছি এটা মুরব্বীদের জন্য না, যুবকদের জন্য আজ আসবে, মুরব্বীদের জন্য আসবে, আবার মা বোনদের জন্য স্পেশাল আছে। কি ঠিক আছে নি? এই যে আমার যুবক ভাইরা এই যে ভিডিও কলে যে কুতুর কুতুর করে, এটা কি মুরব্বীরা জানে? এটা কি বোঝে? চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? পায়ের জিনা আছে না নাই? সব কি আজকে চলবে, কথা কোন ঠিক কিনা? মুরব্বী রাগ করেন না, আপনার পক্ষেও আজকে কথা বলবো। মুরব্বীরা বুঝবে যেটা, সেটা আগে একটু বলে যাই। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই আচ্ছা একটু কি কথা বলা যাইব না তিতা কথা তো চলবো না একটু বললাম হাজি সাহেব সারা জীবন আকাম কুকাম কইরা হজে যাওয়ার আগ মুহূর্ত একবার আন্তর্জাতিক সিটারি করছে 4টে মেয়ে আছে 2টা ছেলে আছে এই বদমাইশ হজে যাওয়ার আগ দিয়ে কি করছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনায় ঘুরে বিরে মাথাইতে করে কথা কও না কে ফতোয়া আমি দিচ্ছি তুমি যতই বিরে মাথায় দিয়ে ঘুরিয়া আর মুরগির মতো ঠোঁট করে নামাজ পড়ো কোনো কাজ হইব না যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না খোদার কসম ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক কথা কোন ঠিক কিনা আল্লাহর হক নষ্ট করছো আল্লাহ মাফ করবে বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ ততক্ষণ মাফ করবে না কথা কোন ঠিক কিনা ভাই আমারও আজকে একটু চলবো সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান এইভাবে ওয়াজ করবো কেমন এই দেখেন কতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে এই লোক কই প্যান্ডেলের লোক কই ভলান্টিয়ার কমিটির লোকজনকে ডাক দেন বসার ব্যবস্থা করে দেন এতগুলো মানুষ দাঁড়ায় থাকবে আর আমি একা একা বসে বসে ওয়াজ করবো আমিও দাঁড়ায় ওয়াজ করবো একটু বসার ব্যবস্থা করে দেন ভাই আমার এই মাহফিলের লোকজন কই তারা একটু চটের ব্যবস্থা করেন একটু আনেন আপনারা ভাইবেন না যে আমার ওয়াজে থেকে লোক যায় এরকম রেকর্ড নাই পাগলের মতো সুইটে আসবে বিশেষ করে আমার যুবক ভাইরা এলাকার ভিতর যতটুকু মাইকের আওয়াজ যাবে আমার যুবক ভাইরা পাগলের মতো সুইটে আসবে কারণ আমি যুবকদেরকে নিয়ে কথা বলি সমাজের ভিতর মুরব্বীর চাইতে আমি যুবকদের বেশি ভালোবাসি কারণ সমাজের ভিতর যুবক ভালো পুরো সমাজ ভালো কথা কোন ঠিক কিনা যদি যুবক খারাপ হয় পুরো সমাজ খারাপ হয় কথা কোন ঠিক কিনা এইজন্য যুবকদের পক্ষে কথা বলতে হবে আসেন ভাই একটু সবাইকে বসার ব্যবস্থা করে দেন জায়গাই তো এত না এইভাবে কি সম্ভব কন একে তো গাছ গাছালি দিয়ে ভরা আসেন আসেন ভাই একটু চাই বেঁচে বসেন একজন বসেন আর একজনকে একটু বসার সুযোগ করে দেন লান ভাই একটু কষ্ট করেন ভাই চটের ব্যবস্থা করে দেন বিছায় দেন ভালো হবে আমরা একটু নবীর শান গাই এই গভীর রাত্রে এই রাত্রে তো আর চলে না তারপরেও আমি উঠছি আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মারদের করে না প্রেম তো করে এটা তো পারবে না তোমরা একটা মমতাজ গান গায় মার্কেটে ছাড়িয়ে দিব পোলাবান মুহূর্ত করে হালাই আছে না নাই নবীর সামনে গান গেলে আমার নবী খুশি আমার আল্লাহও খুশি কথা কোন ঠিক কিনা তোমরা এটা পারবে না তোমরা পারবে কোনটা আমরা তো স্টেজে দেখি রাস্তাঘাটে দেখি মাহফিলে যাই পুরুষ বাদই দিলাম মহিলার পর্যন্ত চুল ছাইরে দিয়ে গান গায় আছে না নাই স্বামী স্ত্রী দুইজনই গেছে স্টেজে আপনারা দেখেন ইউটিউবে স্বামী স্ত্রী দুইজনই স্টেজে যায় স্বামী এই যে স্টেজে বসে থাকে আর স্ত্রী গান গায় এরকম অজাত কুজাত স্বামী স্ত্রী আছে না নাই কথা কন না কে আমি এদের নাম দিছি মগা আর মগি মানে মগি গান গায় আর মগা পাশ থেকে হাত তালি দেয় কথা কইরা আছে না নাই আর হে মগির গান কি মগি গান গায় টান দেয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে বুড়া মরলে হব পাগল হব দাসাম তোরি রে নাউজুবিল্লাহ কোন আসের নাই জোরে কোন মগি গান গায় মগা কয় আহ
যেই মগি এই গান গাইছে আমি হিসাব করে দেখলাম ওরে জুতা দেবে লাগবে। ও খারাপ আরো কম নাকি আরেকটু বুড়ি। ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা কোন? গান যদি গাইতে হয় নবী নিয়ে গাবো, গান যদি গাইতে হয় ইসলাম নিয়ে গাবো। কথা কোন ঠিক কিনা? আমরাও একটা গান গাই, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহ আকবার। নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আরো জোরে জোরছে মারো। শনিবারে খবর নাই, রবিবারে খবর নাই, বৃহস্পতিবারে খবর নাই, শুক্রবারে মসজিদে জায়গা নাই। কিসের সত্য? কোন ডাবল সত্য? কি মুরব্বি, নামাজের দরকার আছে না নাই? আর নামাজ কি? আল্লাহ বললেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। ঠিক তো ভালোই গেলা। তুমি কোন চাইতে নামাজ পড়লা? ফজরের নামাজটা পড়া মাথার টুপি মাথায় দিয়া ও ক্ষেতের আল সুদা করবে গেছে কোদাল নিয়া, ক্ষেতের আল সুদা করবে যা আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছে। কথা কইব না তো। আবার জহরের নামাজের আজান দিছে, ক্ষেতের আল চারদিকে ব্যাকা করিয়া ও দৌড় করে জহরের নামাজে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো। কথা কয় না জোরে কও, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করো জাগা পাবা না। বদমাইশ, সামনের কাতার সোজা করো, কাতার সোজা না করলে নামাজ হইব না। এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা রাখবো, এটা বোঝো না। একবারে কও। হ্যাঁ, আপনারা মনে রাগ করতেছেন, আমি বুঝছি। এই যুবক বাইরে চলুন একটু, আমার যুবক বাইরে আছে তো। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আসি নামাজি কেমন দামি রে ভাই। আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, হাদিসটা ওমর থেকে বর্ণিত সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও বাকারে কে ও মানে টাইম শেষ হয়ে গেছে, মনে একটু খাইতেছে, কই ওয়াজ শেষ, কই দুইটা দেখছেন মুরব্বীর পাওয়ার কি। এমনি এমনি তো কয় না যে পুরনো সালে বাতে আই দেয়। আমার যুবকরা কথা কইর পারে না, আর মুরব্বী কয় রাত দুইটা। এই যুবকরা আওয়াজ দিবে না তাহলে তোমরা?
এই জন্য তোমাদের কপালে দুঃখ। এখন ফেসবুক খুললে 80 বছরের পুরোর সাথে 16 বছরের যুবতী উঠতে গেছে। আর আমার যুবক করে বিয়ে করবে চলে, বিয়ের কথা বলে খালি আটু রাতে আটু বাড়ি খায়। এই ঠিকটাই ভালো করে কও, তাহলে এখনো সময় আছে। তোকারে কই না কিন্তু। হ্যাঁ, নামাজের দাম আসলে নাই।